আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে শুরু করছে আজকে 2024 সালের বার্ষিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়নের যে বিষয়ভিত্তিক নির্দেশনা সেটা নিয়ে। তো আমরা গণিত সম্পর্কে আলোচনা করব, তারপর বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। তো আমরা গণিত নিয়ে এখানে বলা আছে যে আমাদের একটা পাঠ্যসূচি দেওয়া আছে, তো কোথা থেকে আমরা পড়বো সেই বিষয়টা এখানে তুলে ধরা আছে। তো তোমাদের দেখো, ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি এই অধ্যায়টা আমাদের 47 থেকে 70 পৃষ্ঠা পড়তে হবে। ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি 71 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি 125 থেকে 146 পর্যন্ত পড়তে হবে। বৃত্তের খুঁটিনাটি 147 থেকে 180 পর্যন্ত পড়তে হবে। তারপর বলছে বাইনারি সংখ্যা পদ্ধতি 180 থেকে 206 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তথ্য বুঝে সিদ্ধান্ত নেই, সেক্ষেত্রে 207 থেকে 243 পর্যন্ত পড়তে হবে। তো আমাদের শিক্ষণ অভিজ্ঞতার মধ্যে শিক্ষণকালী 70% এবং সামষ্টিক শতাংশ থাকবে 70%। তো আমরা আগে দেখলাম যে প্রত্যেকটা থেকে আমাদের বিষয় আছে, যে 15টা নৈবেদিক থাকবে, 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে, এক কথা প্রকাশ থাকবে 10টা, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টা। তো প্রত্যেকটা প্রশ্ন মান থাকবে 2, অর্থাৎ 13 দুগুণে 26। এবং রচনা নির্ভর প্রশ্ন থাকবে, দৃশ্যপট নির্ভর, সেখানে থাকবে 10টা। 10টার মধ্যে 7টা উত্তর দিতে হবে এবং 7টার মধ্যে দেখো প্রত্যেকটা প্রশ্নের মান হবে 7, তো 7 7 49, মিলে আমাদের উত্তর হবে 100 মার্কের অ্যান্সার হবে। তো একটা নমুনা প্রশ্ন উত্তর দেওয়া আছে যে এই প্রশ্ন মোতাবেক, একটা কথা খেয়াল রাখতে হবে যে নমুনা প্রশ্নের মোতাবেক কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন হবে। তো আমাদের নমুনা প্রশ্নটা যদি ভালো করে দেখে নাও এবং এই অনুপাতে যদি তোমরা প্র্যাকটিস করো, বইগুলো ভালো করে পড়ো, তাহলে পরীক্ষায় ভালো করবে ইনশাল্লাহ, আশা রাখি আমি। তো এখানে ক বিভাগে বলছে, ক বিভাগে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং একতা প্রকাশ এবং এমসিকিউ দেওয়া আছে। তো 1 নম্বর বলছে নিচের কোনটি সঠিক। তো আমাদের কোনটি সঠিক হবে? এ কিউ প্লাস বি কিউব সমান লেখা যাবে, দেখো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। তো এটা আমাদের সঠিক। তারপর আমাদের 2 নম্বর বলছে 12% মুনাফা কত টাকা, 3 বছরের মুনাফা 270 টাকা হবে। দেখো এটা উত্তর হবে খ নম্বর, এটার উত্তর হবে 275 টাকা। তারপর বলছে 7500 টাকা কেনা একটি ঘড়ি কত টাকা বিক্রি করলে 7% লাভ হবে, 8% লাভ হবে। তো এটা যদি আমি বলতে চাই, তাহলে 8% যদি লাভ হয় সেক্ষেত্রে আমরা বলবো ক নম্বর উত্তর হবে, এটা হবে 8100। এবং নিচের কোনটি বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত? তাহলে কোন বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত? তো সেটা যদি আমি বলি, তাই এখানে দেখো এক্স 1 0, অর্থাৎ 0 এখানে ওয়াই এর মান, আর এক্স এর 1 হচ্ছে এক্স এর মান। বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ এত হলে বৃত্তস্থ কোণ এক্স ডিগ্রি হলে এক্স এর মান কত? তাহলে আমাদের এক্স এর মান কত হবে? আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হাফ, তাই না? সেই অনুপাতে যদি আমি বের করি তাহলে আমাদের এক্স এর মান হবে এখানে 44। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ? এটা একদম সরাসরি বই থেকে প্রশ্ন। কোন বৃত্তের অধিচাপে অন্তর্ভুক্ত কোণ আমাদের সূক্ষ্ম কোণ। তো বাইনারি সংখ্যা এত দশমিক সংখ্যা রূপান্তর করলে আমরা কত পাবো? তোমরা ইতিমধ্যে জেনেছো যে কিভাবে রূপান্তর করতে হয়। এটার উত্তর হবে 45। তারপর বলছে এত এর প্রচুরক করো। প্রচুরক শব্দের অর্থ যে জিনিসটা সবচেয়ে বেশি বার আছে। তো আমরা 8 নম্বরের যদি উত্তর দেখতে চাই তাহলে উত্তর হবে এখানে 2, অর্থাৎ 2 এখানে সর্বাধিক বার রয়েছে। এখানে বলছে উপাত্তের মধ্যক কত? তো মধ্যক হলো আমরা মাঝখানের জোড় সংখ্যা হলে একটা আর বেজোড় সংখ্যা হলে আরেকটা হবে। তো উত্তরটা হবে এখানে খ 61। এবং এত এর উৎপাদকে বিশ্লেষণ করো। তো এই উৎপাদকের বিশ্লেষণ যদি আমি করতে চাই তাহলে উত্তর হবে ঘ 2x + 1 x - 3। এখন এত এত আকারে মেঝেতে এত এত আকারের একটা মাদুর লাগবে, সেক্ষেত্রে কয়টি মাদুর লাগবে সেটা আমরা বের করব। তো মাদুর এখানে ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফল ভাগ করলে যা হবে তাই উত্তর। তো আমরা যদি যাই তাহলে এখানে লেখো যেখানে 15 হবে। তো আমাদের বলছে x সমান যদি এত হয় তাহলে x + y = 11। তো এখানে বলছে সমীকরণ দুটি ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত? ছেদ বিন্দুর স্থানাঙ্ক যেভাবে বের করে সেভাবে বের করতে হবে। তো স্থানাঙ্ক বের হবে 6,5 হবে। এবং দ্বিতীয় সমীকরণটি x অক্ষর কোন বিন্দুতে ছেদ করে? তাহলে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেক্ষেত্রে আমরা যদি পাই তাহলে এখানে 11 আর x এই অক্ষকে ছেদ করবে। আচ্ছা, তারপর এখানে 14 আমরা পাইলাম, তাই না? 14 এখানে দেখো এত 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 বিন্দুগুলো মূলবিন্দু থেকে দূরবর্তী, তাই না? মূলবিন্দু থেকে দূরবর্তী কে সবচেয়ে বেশি দূরে কি অবস্থিত? এই অবস্থা দেখো, এর মানগুলো 3 2। এই পাশে x অক্ষ সবচেয়ে বড়, এখানে এটা হবে সবচেয়ে বেশি দূরবর্তী। তা হচ্ছে কোণ এডিবি 60 ডিগ্রি এবং কোণ এসিডি 40 ডিগ্রি। এসি এর মান কোণ বিসিডি এর সমান কত? সেটা ক্ষেত্রে যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা দেখো আমরা যদি পাই 15, অর্থাৎ গ নম্বর আমরা পাবো 100 ডিগ্রি। এখন এখানে বলা আছে, দেখো এক কথা প্রশ্ন উত্তর এইভাবে বলা আছে যে 40 টাকা কেনা কোনো জিনিস 50 টাকা বিক্রি করে শতকরা কত লাভ হবে? 5 আর 3 সংখ্যা তিনটির যোগফলকে ধার হিসেবে বিবেচনা করে ঘনক তৈরিতে এত মাপের কয়টি ঘন বস্তু প্রয়োজন হবে? সেটা কিভাবে করতে হয় তোমরা সব জানো।
5.5 5.5 এবং এত 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 বিন্দু সংযোগ রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এত এর সংখ্যাটিকে এমএসবি, স্থানীয় মান কত, কোন বৃত্তের ব্যাস 7 সেন্টিমিটার হলে পরিধি কত। তারপর বলছে 8% হার চক্রবৃদ্ধি মুনাফায় এত টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করা হলো, প্রতি 4 মাস অন্তর মুনাফা নির্ণয় করা হিসাব করা হলে চক্রবৃদ্ধি মূল নির্ণয়ের সূত্রে এন এর মান কত হবে তা ব্যবহার করতে হবে। তারপর বলছে যে 0 0 এবং 4 0 বিন্দুগামী সরলরেখার ঢাল কত, বিটের পুনরূপ কি, তা বলছে এন সংখ্যক উপাত্তকে মানে ক্রমানুসারে সাজানো হলে এন বিজোড় সংখ্যা হলে কততম উপাত্তটি মধ্যক হবে। শ্রেণী বিন্যস্ত উপাত্তের মধ্যক যদি এত হয় তাহলে এল দ্বারা কি বোঝানো হয়েছে। খ নম্বর আমাদের দেখো দৃশ্যপট এবং দৃশ্যপটবিহীন প্রশ্ন উত্তর। এত এর ঘন নির্ণয় করতে হবে, এত % হার চক্রবৃদ্ধির মুনাফায় এত টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত সেটা নির্ণয় করতে হবে। এবং আমাদের এখানে বলছে যে এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মূল বিন্দু এত হলে বি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ও কেন্দ্রবিষ্ট বৃত্তের ব্যাস এত সেন্টিমিটার, এত থেকে এত যে এতের উপর লম্ব হলে সিডি এর মান নির্ণয় করতে হবে, এতকে বাইনারি রূপান্তর করতে হবে। তারপর x প্লাস এত হলে এত এত মান বের করতে হবে আমাদের। তো এইভাবে আমাদের প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলো একটু দেখে নাও, এইভাবে প্রশ্ন উত্তর দিতে হবে। যে তা হচ্ছে ছ নম্বর, মিলা এত টাকা ব্যাংকে হারে এত শিলা এত টাকা এত % ব্যাংকে জমা রাখলো, 5 বছর পর থেকে লাভবান কে লাভবান হবে। তারপর 6 নম্বর বলছে এত এ সমান এত, বি সমান এত, সি সমান এত হলে বিন্দু তিনটি সমরেখ কিনা যাচাই করতে হবে। 6 নম্বর একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -3 এবং যা 4.5 বিন্দু দিয়ে যায়। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে চাপটি দ্বারা শ্রেষ্ঠ বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর 8 নম্বর বলছে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে বৃত্ত তিনটির কেন্দ্রসমূহ যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা নির্ণয় করো। 6 নম্বর বলছে এতকে এত দ্বারা গুণ করতে হবে। আর 10 নম্বর বলছে নিচে সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। প্রাপ্ত নম্বর আমাদের দেওয়া আছে এটা থেকে আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে। দৃশ্যপট নির্ভর 10টি থেকে 60টি প্রশ্ন উত্তর দিতে হবে এবং 60টি প্রশ্ন দেওয়া হলো। এখানে আমাদের 60টি প্রশ্ন দেওয়া আছে। এখানে দেখো এত এবং এত 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 এখানে এগুলা উৎপাদক দেওয়া আছে। প্রথমটি উৎপাদক বিশ্লেষণ করতে হবে, দ্বিতীয়কে দ্বিতীয় তৃতীয় দ্বারা গসাগু নির্ণয় করতে হবে এবং তৃতীয় চতুর্থ লসাগু নির্ণয় করতে হবে। মিতে এত টাকা একটি সাইকেল ক্রয় করায় এত % লাভ হলো, সেই সাইকেলে বিক্রি 8% হার চক্রবৃদ্ধি মুনাফায় 3 বছরের জন্য বিনিয়োগ করলো। এখানে কোনো বলছে সাইকেলটি ক্রয় মূল্য নির্ণয় করো, মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করো। আর 4 নম্বর বলছে দেখো কোন সমতলে বিন্দুটি এত কিউ এত এবং আর এত হলে পি থেকে কিউ এর দূরত্ব নির্ণয় করো, পি কিউ রেখার ঢাল নির্ণয় করতে হবে এবং পি কিউ আর ত্রিভুজটি সমকোণী কিনা তা যাচাই করতে হবে। 5 নম্বর বলছে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন একটি জ্যা এবং ও এ 5 সেন্টিমিটার, ও সি লম্ব এবি। সেক্ষেত্রে দেখো প্রদত্ত তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে, বৃত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। গ নম্বর বলছে যে প্রমাণ করতে হবে যে এসি সমান বিসি। আর 6 নম্বর বলছে এ সমান যদি এত এবং বি সমান যদি এত হয় সেক্ষেত্রে বি সংখ্যাটিকে এলএসবি এর স্থানীয় মান নির্ণয় করতে হবে। আর এখানে বি কে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে, প্রকাশ করতে হবে। এ ও বি কে যোগফলকে বাইনারিতে রূপান্তর করতে হবে। আর 7 নম্বর বলছে যে রবিন সাহেব তার মামার কাছ থেকে এত টাকা এবং বড় ভাইয়ের কাছ থেকে এত টাকা ধার করে কলার ব্যবসা শুরু করলো, 1 মাসে মোট এত টাকা লাভ করলো, দোকান ভাড়া বাবদ এত টাকা এবং বিদ্যুৎ বিল বাবদ এত টাকা পরিশোধ করলো, অবশিষ্ট লাভের অর্ধেক সে পেল এবং বাকি লাভাংশ তার মামা এবং বড় ভাইকে তাদের ধারের অনুপাত ভাগ করে দিল। এখন প্রশ্ন হচ্ছে রবিন 1 মাসে তার ব্যবসায় মোট কত টাকা বিনিয়োগ করে তা নির্ণয় করো, লাভের কত টাকা রবিন পেল তা নির্ণয় করো এবং রবিনের মামা ও ভাই কত টাকা পেল তা নির্ণয় করতে হবে। 8 নম্বর একটা আমাদের দেওয়া আছে যে লাভের পরিমাণ এত 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 এবং দিন সংখ্যা হলো এত। তো এখন বলছে প্রতিদিনের গড় লাভ নির্ণয় করো, প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তো এই